অবশেষে জানা গেল ৫ আগস্ট সন্ধ্যায় কে মুছে ফেলল হাসিনার ১,০০০ কল রেকর্ড। জুলাই গণ অভ্যুত্থানের সময় পালানোর দিন সন্ধ্যায় স্বৈরাচারী শেখ হাসিনার ৪টি মোবাইল ফোনের অন্তত ১,০০০ কল রেকর্ড গায়েব করে দেওয়া হয়েছিল। টেলিযোগাযোগ নজরদারির দায়িত্বে থাকা জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি এর সার্ভার থেকে পরিকল্পিতভাবে এসব কল রেকর্ড মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন সংস্থার সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। আর সাবেক এই মহাপরিচালকের কথায় হাসিনার ফোন আলাপ সার্ভার থেকে মুছে ফেলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৫ আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনার ৪টি নাম্বারের কল রেকর্ড সহ মালিকানার তথ্য মুছে ফেলা হয়। প্রাথমিকভাবে এসব নম্বরই তার বলে শনাক্ত হয়েছে। আমরা ডিজিটাল এভিডেন্স উদ্ধারে কাজ করছি। সূত্র বলছে, ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনা হঠাৎ দেশ ছেড়ে পালিয়ে যান। কয়েক ঘন্টার মধ্যেই তার মোবাইল ফোনের তথ্য চিহ্নিত করে এনটিএমসি সার্ভারে সংরক্ষিত কল রেকর্ড মুছে দেওয়া হয়। এই কাজটি করা হয় বিশেষভাবে নিয়োগ পাওয়া ওপেন সোর্স বিশেষজ্ঞদের মাধ্যমে। নির্দেশ দেন তৎকালীন মহাপরিচালক জিয়াউল আহসান। মুছে ফেলার কল রেকর্ডের সংখ্যা অন্তত ১,০০০। শুধু কল লগ নয়, সাথে সাথে প্রতিটি নাম্বারের মালিকানার তথ্য গায়েব করা হয়। এতে মূলত বোঝানো হয়েছে দেশ ছাড়ার আগে এবং দেশ ছাড়ার পর শেখ হাসিনা কার সঙ্গে যোগাযোগ হয়েছিল, কি ধরনের নির্দেশনা দিয়েছিলেন সেই প্রমাণ ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। তদন্ত কর্মকর্তা তানভীর জোহা আরও জানান, একই সঙ্গে মুছে ফেলা হয় সাবেক পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও। ফলে স্পষ্ট হয়, শুধু শেখ হাসিনা নন, সরকারের উচ্চ পর্যায়ের আরো কয়েকজন শীর্ষ ব্যক্তি গণ অভ্যুত্থানের সময় গোপন যোগাযোগে জড়িত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে ইতিমধ্যে শেখ হাসিনার কিছু ফোন আলাপ এসেছে। সেখানে তাকে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার নির্দেশ, আন্দোলন দমন করতে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীকে গোপন নির্দেশ দিতে শোনা গেছে। এই অডিও ক্লিপগুলো দেশ বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তদন্ত কর্মকর্তাদের ধারণা, মুছে ফেলা কল রেকর্ডগুলোতে আরো ভয়াবহ নির্দেশ ও গোপন যোগাযোগের প্রমাণ রয়েছে। একজন তদন্ত কর্মকর্তা বলেন, যদি পুরো কল রেকর্ড উদ্ধার করা হয় তবে প্রমাণ হবে রাষ্ট্রীয় হত্যাযজ্ঞ ও দমন পীড়নের নেপথ্যে শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন। শুধু তাই নয়, তিনি কার সঙ্গে যোগসাজশে এসব পরিকল্পনা করেছিলেন তাও প্রকাশ্যে আসবে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ইতিমধ্যেই আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে। মুছে ফেলার তথ্য উদ্ধার করতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের উদ্যোগ চলছে, কারণ সার্ভার থেকে তথ্য গায়েব করলেও সেগুলো সম্পূর্ণ নিশ্চিহ্ন করা সম্ভব নয়। ডিজিটাল ফরেনসিক প্রযুক্তি ব্যবহার করে কল রেকর্ড ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। বিএনপি নেতারা বলছেন, এই ঘটনা প্রমাণ করে শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নিজের অপরাধ ঢাকার চেষ্টা করেছেন। বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলেন, তিনি জানতেন তার ফোনালাপ ফাঁস হলে বিশ্ব সম্প্রদায়ের কাছে তিনি গণহত্যার নায়িকা হিসেবে চিহ্নিত হবেন। তাই প্রমাণ লোপাট করতে এমটিএমসির মতো সংস্থাকেও ব্যবহার করেছেন। আন্দোলনকারীরা বলছেন, এটাই প্রমাণ করে জুলাই গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনা ভিন্ন মতের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর এজন্যই তার পতনের পর জনগণ শান্তিপূর্ণভাবে শ্বাস নিতে পারছে। অতীতের বহু অভিযোগের মতো এবারও শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে সরাসরি প্রমাণ মুছে ফেলার চেষ্টার ঘটনা প্রকাশ্যে এসেছে। তবে ডিজিটাল যুগে তথ্য পুরোপুরি আড়াল করা যায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে, তদন্ত শেষ হলে প্রকৃত সত্য প্রকাশ পাবে। আর সেই সত্য প্রকাশিত হলে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস ও মানবতার বিরুদ্ধে অপরাধ মামলার পথ আরো সুগম হবে।